আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি এক্সপেরিমেন্ট ভিডিও। আমার হাতে আছে বাংলাদেশি একটা কোম্পানি, কোক কোম্পানি, সেটা হচ্ছে মোজো। আরেক হাতে কোকা কোলা। এই দুইটা দেখতেই কিন্তু সেম, দুইটার বোতলও সেম, আর যেটি আমাদের বাংলাদেশে প্রচুর পান করা হয়। সো আজকে আপনাদের কাছে যে এক্সপেরিমেন্ট আমরা দেখাবো সেটা হচ্ছে এই দুটা কোকই আমরা চুলায় জাল দিব, এবং জাল দেওয়ার পরে দেখব যে চুলার জাল দেওয়ার পরে কী থাকে আসলে দুটা যে ড্রিঙ্কস কোম্পানি যে কোক হচ্ছে, সো শেষ পর্যন্ত কী থাকে। সো চলেন এক্সপেরিমেন্ট শুরু করি। সো গাইজ, এটা হচ্ছে 1 লিটার মোজো। চলেন আগে মোজো আমরা ঢালে নিই। প্রচুর গ্যাস। তো আমাদের মোজো ঢালা শেষ। এবার হচ্ছে আমরা 1 লিটার যে কোকা কোলাটা ছিল, এবার সেটা আমরা ঢালি। আমাদের দুটো কোক ঢালা শেষ। এই পাশেটা হচ্ছে আমরা মোজো ঢালছি, এটা হচ্ছে মোজো, আর এই পাশেটা হচ্ছে আমরা কোকা কোলা দিচ্ছি। চলেন এবার আমরা চুলা জ্বালানো যাক। Our hearts beat to the city streets. We began to feel the fire. সো গাইস, এবার আমাদের দেখলাম যে দুটা কোকি কিন্তু বুদবুদ শুরু হয়ে গেছে, অর্থাৎ আমরা যে এক্সপেরিমেন্টটা করতে চাচ্ছি সেটা অলরেডি শুরু হয়ে গেছে। সো এবার কিছুটা সময় আর কি নাড়ানি দিতে হবে, নাড়ানি দিতে দিতে দেখবো, কারণ নাড়ানি না দিলে সমস্যা হচ্ছে কি যে সাইডে লেগে যাবে, যার জন্য আমাদের এক্সপেরিমেন্ট কিন্তু সম্পূর্ণ হবে না। সো আমাদের এরকম নাড়ানি দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। সো আপনার ধৈর্য ধরুন। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. গাইজ, আমাদের এক্সপেরিমেন্ট শুরু হয়ে গেছে, দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখুন কি থাকে, আমাদের সাথেই থাকুন। এটা হচ্ছে কোকা কোলা আর এটা হচ্ছে মোজো। ওয়াও গাইস, শুরু হয়ে গেছে, কি সুন্দর। এই যা থাকবে, আমাদের সাথে একটা মোটু আছে, এই মোটু খাওয়াবো। রেডি? আপনাদের সুন্দর জিনিস দেখাচ্ছি, কিন্তু বাতাসে খুব ডিস্টার্ব করতেছে, বাতাস তো বুঝতেছে না যে গাইসের জন্য এত সুন্দর জিনিস বানাচ্ছি। হ্যাঁ, Hearts running wild. গাইস, কোকা কোলা আর মধু সমান পরিমাণ দেওয়া হয়েছে, একই সাথে একই চুলা জাল হচ্ছে, কিন্তু মধুর চাইতে কোকা কোলা একটু বেশি কমতেছে। হ্যাঁ, মধুটা একটু বেশি দ্রুত বাষ্প হচ্ছে। খারাপ না গাইস, উঠে আসছে। ঠান্ডা মধু তো অনেক খাইছি, গরম মধু খেয়ে দেখছে কেমন টেস্ট, কেমন। ভাই, এমন জায়গা আসিস চা পাই নাই, ওই যে কি জন্য কয় দুধ ইস্বাদ গোলে মেটানো, আমার চার সাথ মজুদি মেটেছি। গাইস, দেখুন দেখুন, শেষ হয়ে আসছে, প্রায় শেষ। এটা হচ্ছে কোকা কোলা। হ্যাঁ, 1 লিটার কোকা কোলা, এখন অলরেডি হাফ লিটার আছে মনে হয়। না না, এটা হচ্ছে মজো, 1 লিটার মজো দিয়েছি, এখন হয়তো 300 গ্রামের মতন, অনুমান 300 গ্রামের মতো আছে। কোকা কোলাটা তো শেষ হয়ে গেলে, কোকা কোলা। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light.
1 লিটার মধু আর 1 লিটার কোক। লাগিয়ে দেবে লাগিয়ে লাগো লাগলেও কোথাও দেখো একদম ঘন হয়ে গেল। সো গাইস আমরা 1 লিটার মোজো এবং এক পাশে ছিল আমাদের 1 লিটার কোকাকোলা। সো আমরা দুইটাই জাল দিছি এবং আমাদের মোটামুটি 45 থেকে 50 মিনিট সময় লাগছে ফুলভাবে একদম ফুল গ্যাস দিয়ে তাপ দেওয়ার মাধ্যমে। এবং আমরা যেটি দেখতে পারলাম আমরা মোজোর মাধ্যমে আমরা যে চিনির শিরা পরিমাণ সেটার পরিমাণটা বেশি পাইছি, যেটা হচ্ছে মেন কথা হচ্ছে আমাদের মোজোর ভিতরে সুগারের পরিমাণ বেশি। এবং এই পাশে হচ্ছে আমরা যে কোকাকোলা যেটি কিছুটা মোজোর থেকে পাতলা এবং এটার শিরাটা আমাদের মোজোর থেকে অনেকটা খানি পরিমাণ কম, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের মোজোর ভিতরে আপনার সুগারের পরিমাণ বেশি এবং কোকাকোলার ভিতরে আমাদের সুগারের পরিমাণ কম। সো আমরা পুরো এক্সপেরিমেন্ট করার পরে আমরা যেটা পেলাম সেটা আপনাদের মাঝে উপস্থাপন করছি। সো আমাদের এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। মধু রসি হয়ে যাচ্ছে। গাইস যত ঠান্ডা হবে তত এটা মধু রসি শুধু তাপ খাই না। খান সোনপাপড়ি, মধু সোনপাপড়ি। গাইস কোক এমন লাগা লাগছে আপনারা কি খান? বিষ খান।